নমস্কার বন্ধুরা, ডোনা রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি। একদম রেস্টুরেন্টের মতন বাড়িতে আজ বানাবো। ভিডিওটা শেষ পর্যন্ত সবাই দেখবেন। চলুন তাহলে ভিডিওটা শুরু করি। এখানে ফ্রেঞ্চ ফ্রাই করার জন্য 3টে মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি। এবার এগুলোকে ভালো করে আমি ছিলকাতে ছেলে নেব, নিয়ে বঁটিতে কেটে নেব। আপনারা বঁটিতেও ছাড়াতে পারেন, আমি ছিলকাতে ছাড়াচ্ছি যাতে একদম পরিষ্কার করে ছাড়িয়ে নিতে পারি। যাতে দেখুন আলুটা আমি একদম পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি, কোনো জায়গায় কোনো খসা নেই। এবার আমি বাকি আলুগুলোকে ওরকম করে ছাড়িয়ে নেব। আলুগুলো আমি ছাড়িয়ে নিয়েছি, আবার আলুগুলোকে আমি জলে দিয়ে দেবো, নাহলে লাল হয়ে যাবে। আলুগুলো আমি ভালো করে ধুয়ে এবার আমি কেটে নেব। আলুগুলো আমি একটু মোটা ধরনের কাটবো, একদম একটা আঙুলের মতন এরকমই কাটবো। এই দেখুন একদম এরকম করে কেটেছি, একদম মোটা মোটা করে। এবার বাকি আলুগুলোকেও আমি একইভাবে কেটে নেব। আলুগুলো আমার কাটা হয়ে গিয়েছে, এবার আমি ভালো করে ধুয়ে থালায় তুলে নেব। আমি আলুটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এবার উনানটা জ্বালিয়ে কড়াটা বসিয়ে দেবো, দিলে হালকা জল গরম হবে। আমি ফ্রেঞ্চ ফ্রাই করার জন্য আলুটা সেদ্ধ করতে বসিয়ে দেবো। কড়া বসিয়ে দিয়েছি, এবার আমি জল দিয়ে দেব। জলের মধ্যে আমি 1 চামচ ভিনিগার দিয়ে দেব। উষ্ণ গরম হয়ে গিয়েছে, এবার আমি আলুগুলো দিয়ে দেব। আলুটা সেদ্ধ করতে দিয়েছিলাম, জলটা ফুটে গিয়েছে। এবার আমি আলুগুলো তুলে নেব। আমি কিন্তু হালকা সেদ্ধ করেছি, হালকা ফুটে উঠতে আমি আলুগুলো তুলে নিচ্ছি। এই ছাঁকনির সাহায্যে তুলে নিচ্ছি। দেখুন একদম বেশি সেদ্ধ হয়নি, একদম হালকা করে সেদ্ধ করেছি। আলুটা আমার সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি আলুটাকে ভালো করে ঠান্ডা জলে ধুয়ে নিয়ে ঠান্ডা করার জন্য 20 মিনিটের মতো রেখে দেবো। এবার আমি 20 মিনিটের মতন রেখে দেবো। 20 মিনিট হয়ে গেছে। এবার আমি ফ্রেঞ্চ ফ্রাইটা করার জন্য এখানে আলুটাকে ম্যারিনেট করার জন্য, তার জন্য আমি যা যা উপকরণ লাগে দিয়ে দেব। প্রথমে আমি ময়দা দিয়ে দিচ্ছি, আমি 4 চামচের মতনই ময়দা দিচ্ছি। এবার আমি 4 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। এবার 2 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার আমি ভালো করে ম্যারিনেট করে নেব। আমি কিন্তু জল দিইনি, দেখুন তবু কিন্তু ময়দাগুলো গায়ে গায়ে লেগে যাচ্ছে, জল জল মতন হয়ে। এরকম করে ঝাঁকিয়ে নেব। ফ্রেঞ্চ ফ্রাইটা করার জন্য এবার আমি তেল দিয়ে দিচ্ছি, কড়া গরম হয়ে গিয়েছে। আমি কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইটা করবো একদম ছাঁকা তেলে। ছাঁকা তেলে ভাজবো, তাই বেশি করে তেল দিয়ে দিচ্ছি। গরম হয়ে গিয়েছে, এবার আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলো এক এক করে ছাড়বো।
এবার ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। ফ্রেঞ্চ ফ্রাইগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি, দেখুন একদম মরমর করছে, আওয়াজ হচ্ছে কড়াতে কীরকম। এবার আমি এগুলোকে তুলে নেব। দেখুন আমি কিন্তু একদম ভালো করে তেল ঝরি ঝরি তবেই তুলছি, নাহলে তেল থেকে যাবে। এখন রাখছি, কীরকম আওয়াজ হচ্ছে। বাকি ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে আমি একইভাবে ভেজে নেব একদম ছাঁকা তেলে। দেখুন কড়াইতে দিতেই কীরকম ফুলে উঠছে। বন্ধুরা, আমার দেখা এই পদ্ধতিতে আপনারাও বাড়িতে একবার ট্রাই করবেন। ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। দেখুন বন্ধুরা, ফ্রেঞ্চ ফ্রাই করে বানিয়ে নিয়েছি, দেখুন কালারটা কত সুন্দর এসছে আর একদম মুচমুচ করছে। এবার আমি টেস্ট করে দেখব কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে, বেশ মুচমুচে হয়েছে। আমার দেখানো পদ্ধতিতে আপনারাও বাড়িতে এরকমভাবে ট্রাই করবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন।